আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো 1.5 কাপ ময়দা দিয়ে দারুণ মজার গজার রেসিপি। আর এই গজাটা আপনারা বানিয়ে 2 থেকে 3 মাসের মতো গড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন, এতে করে একটুও নষ্ট হবে না। আর বন্ধুরা, গজা বানানো যে কত সহজ আপনারা আজকের ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। একদম সহজভাবে গজা তৈরি করার রেসিপি। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। তার আগে বলছি, প্লিজ বন্ধুরা, ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি, সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আজকের গজা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি আর নিয়েছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ ময়দা। বন্ধুরা, অবশ্যই ময়দা দিয়ে তৈরি করার চেষ্টা করবেন, এতে করে অনেকটা সুন্দর হবে। আমি 1.5 কাপের একটু বেশি ময়দা নিয়েছি, আপনারা 1.5 কাপ দিয়ে বানিয়ে নিতে পারবেন। তারপর দিয়ে দিচ্ছি টেবিল চামচ 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল, এটা হচ্ছে সয়াবিন তেল। দেওয়ার পর এটা আমি ময়দার সাথে ভালোভাবে ময়াম দিয়ে নিব। বন্ধুরা, অবশ্যই এই কাজটা ভালোভাবে করে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে গজাগুলো দারুণ মুচমুচে হবে। আমি একটু ডলে ডলে তেল আর ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, অবশ্যই এই কাজটা একটু ভালোভাবে করে নিতে হবে, তা না হলে গজাগুলো একদমই ফুলবে না। দেখেন বন্ধুরা, এখন কিন্তু একদমই পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে, একদম দলা পেকে যাচ্ছে, আবার ঝুরঝুরো হয়ে যাচ্ছে। বন্ধুরা, এখন আমি নর্মাল তাপমাত্রা পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নেব। আমি 2 কাপের মতো ময়দা নিয়েছি আর 1 কাপের মতো পানি নিয়েছি। আমার হালকা একটু পানি বেশি হয়েছিল। আমি 1 কাপ পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি। আমরা সাধারণত যেভাবে রুটি বানাই তার চেয়ে একটু হালকা নরম করে ডোটা তৈরি করে নিতে হবে। দেখেন বন্ধুরা, এভাবে করে ডলে ডলে ভালোভাবে ডোটা তৈরি করে নিতে হবে। আর ডোটা তৈরি করার পর 5 মিনিটের জন্য বা 10 মিনিটের জন্য আপনারা রেস্টে রেখে দিতে পারেন, এতে করে ভালোভাবে সেট হবে আর গজাগুলো দারুণ সুন্দর হবে। দেখেন আমার ডোটা প্রায় তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এভাবে গোলাকার করে একটা রাউন্ড শেপ দিয়ে দিব, দিয়ে তারপর আমি এটা রেস্টে রাখবো পুরো 10 মিনিটের জন্য। বন্ধুরা, রেস্টে রাখলে হয় কি, ময়দাটা ভালোভাবে সেট হয়ে যাবে, একদমই গোলাটা পারফেক্ট হবে আর গজাগুলো দারুণ সুন্দর হবে আর অনেক বেশি ফুলবে ভালো। বন্ধুরা, আমি যে এখানে বেকিং পাউডার দিয়েছি, আপনারা বেকিং সোডা দিতে যায় না, তাহলে কিন্তু গজাগুলো ভাজতে সময় পুড়ে যাবে। তার জন্য বেকিং পাউডার দিয়েই গজা বানানোর চেষ্টা করবেন। এখন আমি এটাকে রেস্টে রেখে দেব পুরো হাতে গোনা 10 মিনিটের জন্য। আমি একটা প্লেট দিয়ে ডেকে রাখছি, আপনারা চাইলে রেপিং পেপার, ফয়েল পেপার যে কোনো কিছু দিয়ে ডেকে রেস্টে রাখতে পারেন। এখন আমি 10 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি। দেখেন বন্ধুরা, এখন আমি প্লেটটা তুলে দেখাচ্ছি কতটুকু সেট হয়ে গিয়েছে। আপনারা হাত দিয়ে ধরছি, এটা দেখেই বুঝতে পারবেন। দেখেন অনেকটা নরম হয়েছে। এখন আমি এই ডোটাকে আরেকটু হাত দিয়ে চেপে চেপে সুন্দরভাবে মিক্স করে নেব, নিয়ে তারপর আমি একটা বোর্ডের উপর তুলে সুন্দরভাবে ডলে ডলে আরও একটু মিক্স করে নেওয়ার পর এটাকে বড় সাইজের একটা রুটি বানিয়ে নেব। আপনারা চাইলে এটা ভাগ ভাগ করে 2টা বা 3টা রুটি তৈরি করে নিতে পারেন, তবে আমি একটা রুটি তৈরি করে নিব, নিয়ে তারপর আমি গজাগুলো তৈরি করে নেব। আজকে আমি একটু আলাদা গজা তৈরি করব, তার জন্য অবশ্যই এখানে একটু দেখবেন, স্কিপ করলে বুঝতে পারবেন না। এখন আমি আবারও একটু ডলে নিচ্ছি, যাতে করে গজাগুলো অনেক বেশি সুন্দর হয়ে থাকে। দেখেন আমি গোলাকার করে নিচ্ছি। এখন একটা বেলনার সাহায্যে বেলে বড় সাইজের একটা রুটি করে নেব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি একটা ডো দিয়েই রুটি বানিয়ে নিচ্ছি, এখানে কোনো ভাগ করছি না। প্রথমে আমি এমনিতে একটু ডলে নিচ্ছি, তারপর কিছুটা ডলে নেওয়ার পর আমি এখানে একটু এক্সট্রা ময়দা অ্যাড করে দিয়ে রুটিটা বানিয়ে নিব, যাতে করে রুটিটা খুব সহজে বানিয়ে নেওয়া যায়। দেখেন, তো যখন আমার রুটির সাইজটা এরকম হয়েছে, তখন আমি এখানে একটু ময়দা অ্যাড করে দিয়ে তারপর রুটিটা তৈরি করে নেব। এখন আমি এখানে কিছু শুকনো ময়দা অ্যাড করে দিচ্ছি, দিয়ে এভাবে করে নিচ্ছি, যাতে করে রুটিটা খুব সহজে বানিয়ে নেওয়া যায়। ময়দা দিলে রুটি খুব সহজেই বড় হয়ে যায়। দেখেন, এখন আমি রুটিটা একদমই বড় সাইজের একটা রুটি বানিয়ে নিব। একটা রুটি থেকেই অনেকগুলো গজা তুলে নিব। তো দেখেন আমার রুটিটা বানানো শেষ হয়েছে। এখন আমি একটা কুকি কাটার সাহায্যে গজাগুলো তুলে নিব। বন্ধুরা, অবশ্যই আপনারা যে সাইজে কাটতে চান কেটে নেবেন। আমি একটু গোলাকার করে নিচ্ছি, তারপর আমি গজার ডিজাইনটা কিভাবে তুলবো সেটা আমি দেখিয়ে দিব। বন্ধুরা, রুটিটা একেবারে পাতলাও হবে না, আবার একেবারে মোটাও হবে না, মিডিয়াম আকারে একটা রুটি হবে।
এই তো দেখেন আমি এভাবে করে সবগুলো গজায় কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে আমি একটা প্লেটে সবগুলো গজায় তুলে নেব। বন্ধুরা এভাবে করে গজা বানানো যে কত সহজ, আপনারা বানিয়ে নিলে বাজারের গজা কেনার কথা একদমই ভুলে যাবেন। বাজার থেকে গজা কিনে নিয়ে আসি, অনেকেই খোলামেলাভাবে তৈরি করে থাকে, সেগুলোই খেয়ে নিতে হয় আমাদের। তার জন্য হাতে তৈরি করা গজা খাওয়ার চেষ্টা করবেন, এতে করে স্বাস্থ্য দিকেও ভালো থাকবে আর হাতে তৈরি করা গজা খেতে দারুণ মজার হয়ে থাকে। তো দেখেন বন্ধুরা আমার সবগুলো এভাবে করে কেটে নেওয়া হয়ে গেছে। আমি ভিতরে বাড়তি অংশটা তুলে নিচ্ছি, এটা দিয়ে আমি আবারও গজা তৈরি করে নিব। তার জন্য এটা আমি একটু দলা পেকিয়ে আরও 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, যাতে করে এটা আবার সেট হয়ে যায়। এভাবে করে রেখে একটা প্লেটের উপর রেখে দিব। আবার সেট হয়ে গেলে আমি আবারও এগুলো দিয়ে গজা তৈরি করে নেব, একটুও নষ্ট হবে না এই গজাগুলো তৈরি করতে গেলে। এটা আমি একটা সাইড করে রেখে দিচ্ছি। রেখে দিয়ে আমি বাকি গজাগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। অবশ্যই প্লেটে তোলার আগে প্লেটে ময়দা ছড়িয়ে নিতে হবে, তা না হলে প্লেটে গায়ে লেগে যেতে পারে। তার জন্য আমি ময়দাটা ছড়িয়ে নিয়েছি আর একইভাবে সবগুলো গজা তুলে নিয়ে তারপর চলে এসেছি। বন্ধুরা গজার শেপটা দেওয়ার জন্য দেখেন আমি গজাটাকে একটু হালকা টেনে নিচ্ছি লম্বালম্বি করে, যাতে করে গজাগুলো একটু দিক বা লম্বালম্বি হয়ে থাকে। দেখেন আমি কিভাবে টেনে নিচ্ছি। আপনারা যখন তেলে দিবেন তখন এভাবে একটু টেনে টেনে দিবেন, তাহলে গজার শেপগুলো দারুণ সুন্দর হয়ে থাকবে। বন্ধুরা এখন আমি চুলায় চলে যাব গজাগুলো ভেজে নেওয়ার জন্য। চুলায় আমি আগে থেকে তেল বসিয়ে রেখেছি আর তেলটাকে মিডিয়ামের চেয়ে বেশি আছে গরম করে নিতে হবে, তা না হলে গজাগুলো ফুলবে না, আর না ফুললে গজাগুলো খেতে ভালো লাগবে না। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামের চেয়ে বেশি হাই হিটে রাখতে হবে। তারপরে এভাবে করে দিয়ে আমি গজাগুলো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দেখেন একদমই ফুসকার মতো ফুলে উঠছে। আর এগুলো যখন আমরা চিনি শিরায় ভেজে নিব তখন এরকম থাকবে না, একদম গজার শেপে চলে আসবে। এভাবে করে আমি 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিয়ে এরকম একটা কালার করে তারপর আমি এই গজাগুলো নামিয়ে নিব। দেখেন বন্ধুরা কত সুন্দর গজা হয়েছে। বন্ধুরা একইভাবে আমি যে বাকি গজাগুলো আছে সেগুলোও বানিয়ে নিয়ে তারপরে এগুলোকে আমি শিরায় ডুবাবো। দেখেন কতটা সুন্দর হয়েছে, কত মুচমুচে হয়েছে। এখন আমি একটা চামচের সাহায্যে তেলটাকে জড়িয়ে একটা প্লেটে সবগুলো গজা তুলে নিব। বন্ধুরা এরকম মুচমুচে গজা বানানোর জন্য নিজের হাতে তৈরি করা গজাটাই অনেক বেশি ভালো হয়ে থাকে। আমরা বাজার থেকে খোলামেলা গজা কিনে আনি, সেখান থেকে নানা রকম ময়লা আবর্জনা বের হয়। তো দেখেন বন্ধুরা আমার সবগুলো গজা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। একইভাবে আমি সবগুলো গজা ভেজে নিয়ে তারপরে এই প্লেটে তুলে নিয়েছি। অনেকগুলো গজা হয়েছে 1.5 কাপ ময়দা থেকে। আর আপনারা চাইলে একটু বেশি করে বানিয়ে সারা বছর ঘরে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন, এতে করে কিন্তু কোনো রকম ক্ষতি নেই। এখন আমি এই গজাগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় চলে যাব। চুলায় আমি শিরার উপর ভেজে নেওয়ার জন্য একটা পাতিল বসিয়ে দিয়েছি। এখানে 1 কাপ চিনি দিয়েছি, তার সাথে দিয়ে দিচ্ছি 1 কাপের একটু বেশি পানি। দেওয়া হয়ে গেলে আমি এখন শিরাটাকে ভালোভাবে ফুটিয়ে নিব। আর শিরাটাকে ততক্ষণ ফুটাবো যতক্ষণ একটা আঠালো ভাব না চলে আসছে। দেখেন এভাবে করে নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে তারপর শিরাটা তৈরি করে নিতে হবে। বন্ধুরা শিরাটা ভালোভাবে তৈরি না করলে গজার মধ্যে শিরাটা একদমই সেট হবে না, তখন দেখতেও ভালো লাগবে না। দেখেন এভাবে করে রান্না করে তারপর আমি শিরাটাকে এরকম ঘন করে নিয়েছি। আর এই ঘন শিরার উপর এখন আমি গজাগুলো ঢেলে দিব। দেখেন এখন কিন্তু অনেকটা আঠালো হয়ে গিয়েছে, আর এ পর্যায়ে ঢেলে দিতে হবে। ঢেলে দিয়ে তারপরে চুলার আঁচটা হালকা একটু কমিয়ে দিয়ে নেড়ে চেড়ে শিরা আর গজাগুলো একসাথে করে মিশিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট মেশানোর পর একদমই লেগে যাবে। আর 5 থেকে 6 মিনিট এগুলো এভাবে নেড়ে চেড়ে গজার সাথে মিশিয়ে নিতে হবে। একটা সময় দেখতে পারবেন যে চিনিগুলো একদমই ভেসে ভেসে উঠেছে, তখন বুঝে নেবেন একদমই শিরা আর গজাগুলো পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে। দেখেন আমার গজাগুলো দেখেই বুঝতে পারছেন এখন কিন্তু অনেক বেশি শুকনো শুকনো হয়ে গেছে। আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এভাবে করে নামিয়ে নিলে একদমই সাদা সাদা হয়ে যাবে। বন্ধুরা এই চিনিগুলো যখন বেশি উঠবে তখনই বুঝে নেবেন আপনার শিরাটা আর গজাগুলো একদমই পারফেক্টভাবে হয়ে গিয়েছে। তো বন্ধুরা আমার গজাগুলো রেডি করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব। আর ঠান্ডা করে নেওয়ার পর কিন্তু অনেক বেশি মুচমুচে হবে আর অনেক সাদা সাদা লাগবে। এটা গরম গরম অবস্থায় হালকা একটু নরম থাকবে, যখন নামিয়ে নেব তখন অনেক বেশি ঠান্ডা করার পর মুচমুচে হয়ে যাবে। তো বন্ধুরা দেখেন আমি নামিয়ে ঠান্ডা করে নিয়ে তারপর চলে এসেছি। এখন কিন্তু একদমই পুরোপুরি ঠান্ডা হয়েছে, এখন বাজার থেকে কেনা গজার মতো হয়ে গিয়েছে। আর এভাবে করে গজা বানিয়ে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন কতটা মজার হতে পারে হাতের তৈরি করা গজা।
আর একবার যদি আপনারা এগুলো বানাতে পারেন তাহলে আর বাজার থেকে গজা কেনার কথা ভুলেই যাবেন, সেটা আমি বলতে পারি। তো দেখেন সবগুলো গজা কিন্তু অনেক বড় সাইজের হয়েছে। আর এই গজাগুলো এখন আমি ভেঙে দেখাবো, আর ভেঙে দেখালে বুঝতে পারবেন প্রতিটা গজার ভিতরে কতটা ফুলকো ফুলকো হয়েছে আর কত মুচমুচে হয়েছে। বন্ধুরা যতক্ষণে আমি গজাগুলো ভেঙে দেখাবো ততক্ষণে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে, ততক্ষণে সবাই অনেক বেশি ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।